আমরা সবাই কোপারেট করতেছি এখানে, কিন্তু ঐক্যমত কোথায় হয়েছে আমরা জানি না। প্রত্যেকদিন জিজ্ঞেস করছি, ভাই সবাই তো আমরা জমা দিয়েছি, আপনারা বলছেন ঐক্যমত হলে ওগুলো আমরা করবো, বাকিগুলো ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আগামী দিনে জনগণের সিদ্ধান্ত হবে। তো কেন জানতে পারছেন ঐক্যমত কোথায় হচ্ছে, কেন বলা হচ্ছে? এটা তো যে কোনো একটা এফিসিয়েন্ট গ্রুপকে বললে আপনাকে একদিনের মধ্যে আপনাকে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সামনে নিয়ে আসবে। ইনএফিসিয়েন্ট হলে এক সপ্তাহ লাগবে, টোটালি ইনএফিসিয়েন্ট হলে 1 মাস লাগবে। হোয়াট ইজ দি প্রবলেম? ঐক্যমত হয়েছে কোথায় বলতে অসুবিধা কি? এটা বললে কি সব শেষ হয়ে যাবে? সামথিং ইজ গোয়িং রং। কেন বলতে পারতেছে না? আমরা তো জানি কোথায় কোথায় ঐক্যমত হয়েছে, না বললেও আমরা জানি। আর যেখানে ঐক্যমত হবে না, nobody has business to impose on the nation. Nobody. At the end of the day, it is a গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আপনাকে সংস্কার করতে হবে। ইভেন যেগুলো ঐক্যমত হয়েছে আমাকে তো পার্লামেন্টে নিতে হবে। বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, আমরা 27 দফা দিয়েছি, বাট আমাদের সাথে যারা আন্দোলন ছিল সবাই মিলে আমরা এটাকে আবার ওনাদের দাবি 31 দফা দিয়েছি। 31 দফাকে আমি কি বলতে পারবো এখন আমাদের 31 দফা আপনাকে বাস্তবায়ন করতে হবে? আই ক্যানট সে দ্যাট। আমি বলছি ভাই আমার 31 দফার মধ্যে যে কোটা ঐক্যমত হয় লেট আস ডু ইট, আর যে কোটা হবে না আমি জনগণের কাছে নিয়ে যাবো নির্বাচনে। ভাই আমার 11 দফা আমার বাস্তবায়ন হয়েছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, 20 দফা আমি আপনাদের সামনে আনছি জনগণের কাছে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমি পার্লামেন্টে যাব। অল আদার পার্টিস তাদের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবে, আলোচনা হবে, ডিবেট হবে, পার্লামেন্টে হোক, পার্লামেন্টের বাইরেও ডিবেট হোক। দিস ইজ এ ডেমোক্রেটিক প্রসেস। আমি সব কিছুকে বাইপাস করে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু এখানে কি করতে চাচ্ছি? এটা তো ইটস নট অন। এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। তাহলে বাজেট বলুন, আপনি ইকোনমিক পলিসি বলুন, কিছু তো কাজ করবে না। আমাদের তো ইকোনমিক পলিসি আছে, অন্য পার্টির তো ইকোনমিক পলিসি আছে, সবার ইকোনমিক পলিসি আছে, আমাদের তো ইকোনমিক ফুটপ্রিন্ট আছে। আমরা একটা দেশ তো আমরা শাসন করেছি, রাইট রং উই হ্যাভ অলসো ইকোনমিক ফুটপ্রিন্ট। আমার তো ইকোনমিক ফুটপ্রিন্ট আমাকে ফলো করতে হবে। আমি তো আমার ইডিওলজির মধ্যে, আমার ভাবনার মধ্যে, দর্শনের মধ্যে আছে আমার ইডিওলজি, আমার ফুটপ্রিন্ট আছে। আমার ফুটপ্রিন্টের মধ্যে প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ ইজ বিএনপি's ফুটপ্রিন্ট। বাংলাদেশের প্রাইভেট সেক্টর যে আজকে হয়েছে, দিস ইজ বিএনপি's রিফর্মস। 99% রিফর্ম বিএনপি করছে, অল সেক্টরে, প্রাইভেট সেক্টরে। আমার তো ফুটপ্রিন্ট আমি কন্টিনিউ করবো, এটার জন্য আমি কারো ফুটপ্রিন্ট ফলো করার প্রয়োজন হতে হবে। তো এভরি আদার পার্টি হ্যাজ এ ফুটপ্রিন্ট, ওরা ওদের ফুটপ্রিন্ট ফলো করবে। ইট ইজ আপ টু দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোথায় যেতে চায়, যার জন্য তারা আজকে 15-16 বছর জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.